বাংলাদেশিদের জন্য এবার পূর্ব ইউরোপের দ্বার খুলে দিল দক্ষিণ পূর্ব ইউরোপের অন্যতম দেশ সার্বিয়া। অর্থনৈতিকভাবে উচ্চ মাধ্যম আয়ের এই দেশটি খুঁজছে বিদেশি কর্মী। পাশাপাশি 2027 সালে সার্বিয়া আয়োজন করতে যাচ্ছে ইউরো এক্সপো, যার কারণে দেশটির বড় আকারে বিদেশি কর্মী প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলমান জটিল অভিবাসন নীতি অনেকটাই সহজ করে এনেছে দেশটি, তাই বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সুবর্ণ সুযোগ। হোটেল, রেস্তোরাঁ, ফ্যাক্টরি ও নির্মাণ শিল্পে কর্মী নির্ভর খাতে সংকট কাটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সার্বিয়া। সব মিলিয়ে কর্মীর চাহিদা বৈধ পথে পূরণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া প্রতি বছর 30,000 সার্ব নাগরিক বিভিন্ন দেশে পাড়ি জমান, যাদের মধ্যে একটি বড় অংশই হলো তরুণ। এজন্য তাদের এমন কর্মী সংকট তৈরি হয়। মূলত এ কারণেই নতুনভাবে কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রায় একই পরিস্থিতি দক্ষিণ ইউরোপের আরেক দেশ নর্থ মেসিডোনিয়া। তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক নেয়ার জন্য চলতি বছরই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে আগ্রহের কথাও জানায় নর্থ মেসিডোনিয়া। তৎকালীন সরকারের কাছে সমঝোতা স্মারকের জন্য নমুনাও চেয়েছিল দেশটি, কিন্তু পরবর্তীতে আর সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এর আগে 35,000-এর বেশি শ্রমিক পাড়ি জমিয়েছিলেন পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায়। সহজে ভিসা প্রাপ্তি এবং কাজের সুযোগ থাকায় বাংলাদেশি শ্রমিকদের পছন্দের গন্তব্য হয়ে ওঠে দেশটি। ঢাকায় প্রতিনিধি পাঠিয়ে অস্থায়ী ভিসা সেন্টার স্থাপন করে ভিসা দেওয়ার মতো পদক্ষেপও নিয়েছিল রোমানিয়া, কিন্তু বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায় ভিসা সেন্টারটি এবং বাদ হয়ে যায় অনেকের ভিসা। শ্রমবাজার সংশ্লিষ্টরা জানান, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রোর মতো পূর্ব ইউরোপের দেশগুলোয় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের দারুণ এক সুযোগ সৃষ্টি হয়েছে। এতদিন খুব অল্প পরিমাণে জনশক্তি পাঠানো সম্ভব হলেও এখন এখানকার কৃষি, গার্মেন্ট, ফ্যাক্টরি এবং হোটেলগুলোয় হাজার হাজার কর্মী পাঠানো সম্ভব হবে। ন্যূনতম 550 ইউরো থেকে 850 ইউরোয় কাজের সুযোগ রয়েছে এসব দেশে। পাশাপাশি ভিসার জন্য অন্য কোনো দেশে যেতে না হওয়াও দেখা দিয়েছে একটি বিশেষ সুযোগ হিসেবে। 2023 সালে অন্তত 50,000 অভিবাসী বৈধভাবে সার্বিয়ায় বিভিন্ন কাজের ভিসা পেয়েছেন। শ্রীলঙ্কা, ভারত, নেপালের শ্রমিকদের সার্বিয়াতে রয়েছে বিপুল চাহিদা। তাই বাংলাদেশ সরকারের এখন সার্বিয়ার শ্রমবাজার ধরতে উদ্যোগী হওয়া প্রয়োজন। এ সূত্রেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব ইউরোপে বড় শ্রমবাজার তৈরি করতে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়েছেন। যেহেতু এখন পরিস্থিতি ভিন্ন, তাই নতুন করে উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এ খাতে সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগানোর দারুণ সুযোগ আছে। ডক্টর ইউনূসকে সামনে রেখে শ্রমবাজার নিয়ে আলোচনা হলে পূর্ব ইউরোপের শ্রমবাজার ভারত ও নেপালের হাতে চলে যাওয়া ঠেকানো সম্ভব। এর মাধ্যমে তৈরি হতে পারে বাংলাদেশের বড় বিকল্প শ্রমবাজার। সেই সঙ্গে বাংলাদেশের জিডিপিতেও বড় ধরনের ভূমিকা রাখতে পারবে পূর্ব ইউরোপের নতুন শ্রমবাজার। সুমনা মুস্তফা, প্রবাস খবর।